হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে ভোর 5টা, মানে 5:30 আর কি। তো যে টাইম আমি ঘুম থেকে উঠি সেই টাইমে আজকে এই ঘরে চলে এসেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে বাইরে এখনও আলো ফোটেনি, তো অন্ধকারের মধ্যেই চলে এসেছি। কারণ আজকে অনেক রান্না আছে, ভালো ভালো রান্না আছে, সেগুলো করবো বলে তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন ভাতটা বসিয়ে দিলাম, এবার আনাজগুলো কেটে নেবো, নিয়ে রান্নাবান্না স্টার্ট করে দেবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখো, বাইরে একটাও আলো ফোটেনি। এখানে দেখো আমি বললাম ভাত বসিয়ে দিয়েছি, তো যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাইরে কিরম অন্ধকার হয়ে আছে এখনো। এই দেখো এখন খুব অন্ধকার, সবে হালকা হালকা ভোরের আলো ফুটেছে। তো এরকম সময় আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, এখন রান্না করিনি। তো চলো পরে দেখা করবো। এখানটা দেখো আগের দিনে এইগুলো কেটে রেখেছি, তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে। এগুলো কেটে রেখেছিলাম কারণ এটা কাটতে প্রচুর দেরি হয়। আর এখানে এই যে টমেটো আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, এগুলো কাটবো আর আলু কাটবো। তো এইটা রান্না করব মাছের মাথা দিয়ে, কালকে যে মাছ আনা হয়েছিল। আর ডাল করবো মাছের মাথা দিয়ে। তো এত কিছু রান্না বলে আমি তাদের চলে এসেছি। দেখো অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে, যেহেতু অনেকটা রান্না আছে সেই জন্য আমি আর রান্নার সময় কোনো রকম ভিডিও করিনি। এখানে দেখো মাছের ঝোলটা ফুটছে, তারপরে কিন্তু বাঁধাকপি করবো, আর ডালটা আমি করে নিয়েছি। তো বাঁধাকপিটা এখন করতে অনেকটা টাইম লাগবে, আজকে প্রায় 7:30 বেজে গেছিলো রান্না করতে করতে। তো এই তো আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত বেড়ে রেখে দিয়েছে। আর এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে। যে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, কেমন দেখতে হয়েছে কমেন্টে জানাবে। আর এখানে মিষ্টি একটা মাছ ভাজা আছে, আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে, যেহেতু দুবেলা রান্না তাই জন্য মাছে আলু দেওয়া হয়েছে। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, দেখে বলো কার কার লোভ লাগছে। তো একটু মানে পাতলা পাতলাই করেছি, বেশি ঘন মতো করিনি, তবে ভালো টেস্ট হয়েছিল। মানে এটা আমি প্রথমবার করলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা প্রথমবার রান্না করলাম, তো বেশ ভালোই হয়েছিল খেতে। তো এই তো আজকে রান্না বান্না। তো এখন রুদ্রকে খাবারটা গুছিয়ে দেবো। আর মিষ্টি দেখো এখন ওর ঠাকমা ওকে খাইয়ে দিচ্ছে, তো ওই জন্য খেয়ে নিচ্ছে। আর আমি খাবারটা গুছিয়ে দিয়ে এইমাত্র ঘরে এলাম, আমার কাছে আসবে বলে মানে কোলে উঠতে শুরু করে দিচ্ছে। তারপরে আমি নিইনি বলে আবার চলে গেছে আমার কাছ থেকে। তারপরে ও গেছিলো একটুখানি ঘুরতে। আর মেয়েটার না আজকে একটু সর্দি সর্দি হয়ে গেছে জানো তো। আসলে সকালের দিকটা না একটু মানে হালকা একটা জামা পরেছিল, ওই ঘরে সোয়েটার ছিল না বলে পরাইনি। তো আর এই ঘরটা এসছে ঠান্ডা লেগে গেছে, আর এসে অনেকক্ষণ পরে এই সোয়েটারটা পরেছে, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, মানে সর্দি সর্দি মতো হয়ে গেছে। তো দেখো এখন দেখো ঘুরে টুরে চলে এসেছে, ঘরেও ঢুকবে না, ও বাইরেটায় এরকম করে দাঁড়িয়ে থাকবে। তো ওকে ডাকলাম, তারপরে এলো। আর এখন দেখো বিকালবেলা দেখা করছি, তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, চান করিয়ে ভালো করে তেল মাখিয়ে চান করিয়েছিলাম। তো এখন দেখো ঘুম থেকে উঠেছে, এখন দেখছি আবার নাক দিয়ে জল ঝরছে। আর ওকে বলছি সোয়েটার পরো, টুপি পরো, কিছুতেই পরতে চাইছে। তো অনেক বকে ঝোঁকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, এখন খেলা করছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ওইখানে দেখো প্রদীপ জ্বলছে, ওই ঘরে দিয়ে এসেছি। এখানে মিষ্টি এখন অন্যায় করছে, আর আমি তরকারি গরম করছি। তো এই যে দেখো সকালের তরকারি রয়েছে, এই যে দেখো এখানে মাছও আছে। তো এই দিয়ে তরকারিটা গরম করে রাখি, বাঁধাকপির তরকারিও রয়েছে, ওই দিয়ে রুটি খাওয়া যাবে। আর ডালও আছে একটুখানি, ডাল দিয়ে আমি এখন মুড়ি খাবো। তো এই তো তরকারিটা ভালো করে গরম করে নিই, সকালের তরকারি তো। এখানে দেখো ও সেই কাঁচগুলোকে খোলার চেষ্টা করছে, যে হাতে চাপ দিয়ে দিয়ে কাঁচগুলোকে খোলার চেষ্টা করছে।
এখানে দেখো শসা কেটে নিয়েছি রুদ্রর জন্য, তো ওকে একটু শসা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দেবো এলে। মিষ্টি ওখানে শসা খাচ্ছে, আর এখানটা দেখো আমি একটু মুড়ি নিয়েছি শসা দিয়ে খাবো বলে। তো এই যে আমি অল্প করেই নেব, আর ডালটা এমনি খেয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাইনি, তাই ভাবলাম শসা দিয়ে একটু মুড়ি খাই। তো এই যে এইটা ওর জন্য রেখে দিচ্ছি, এটা আমি নিয়েছি, সাথে একটু চানাচুর একটু তেল নেবো, দিয়ে মুড়ি খাবো এখন সন্ধ্যাবেলায়। তো এখানে দেখো একটু চানাচুর নিচে, একটু ঝুড়ি ভাজা নিচে, একটু শসা নিয়েছি। তো এরকম চাট করে মুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে মুড়ির থালাটাও সামনে রেখেছি, ও এখন নেবে বলে হাত বাড়াচ্ছে। আর নিয়ে কিছু করবে না, খাবে না, ফেলে দেবে, মানে হয় শুধু থালাটা ধরে উল্টে দেবে, না হলে একটা একটা করে নিয়ে নিয়ে ছড়াবে। তো তার জন্য ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম এটা। এখন অনেকক্ষণ পরে দেখা করছি, আজকে বেশ অনেকজনের সাথে কথা বলছিলাম ফোনেতে, আর নেট ছিল, তবু দেখতে ইচ্ছা করলো না, একটু কথা বলতে ইচ্ছা করলো। তো তারপরে রুটি করলাম, পুত্র আসার পরে ওকে খেতে দিলাম। আর তারপরে দেখো এখন বাসন মাজতে চলে এসেছি। তো সকালের কাজটা এগিয়ে রাখি আর কি, প্রতিদিন বাসন মেজে রাখি। সন্ধ্যের বাসন ও যেটা টিফিনে নিয়ে যায় সেই বাসনটা এখন মেজে রেখে দিচ্ছি। এরপর আর কোনো কাজ নেই, এরপরে ওই ঘরে চলে যাব। ওই ঘরে গিয়ে আবার মিষ্টিকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো এটা একটা সবথেকে বড় কাজ, খাওয়ানোটা হচ্ছে বড় কাজ সবথেকে। হ্যাঁ, তো যাই হোক, এখন বাসন কটা মেজে নিয়ে ভালো করে ধুয়ে বাসনগুলো উপর দিয়ে ওই ঘরে চলে যাব। তাই আজকে 9টার মতো বেজে গেল আর কি। অন্য দিনে আরও আগে বাসন মাজা হয়ে যায়, তবে আজকে একটু দেরি হয়ে গেছে রুটি করতে, তো সেই জন্য 9টা বেজে গেল। তো যাই হোক, এখানে দেখো আমি এখন ভালো করে বাসনগুলোকে মেজে নিয়ে এখানে দেখো ভালো করে আবার করে রগড়ে নিচ্ছি একটা নাতা দিয়ে, নাহলে কিন্তু সাদা সাদা ফুটে থাকে, তো সেই জন্য তারপরে কিন্তু আমি আবার ভালো করে জল দিয়ে ধুয়ে রাখবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কি গো, তো তোমরা দেখতে পেলে এখন বাসন মাজা হয়ে গেছে, এখন উপর দিয়ে দেব, দিয়ে চুলটা একটু বেঁধে নেব, নিয়ে কিন্তু ওই ঘড়িতে চলে যাব। আর এই টাইমটা না মিষ্টি খুবই খেলা করছিল দাদুর সাথে। তো এখানে দেখো আমরা এই ঘরে চলে এসেছি। তো এখানে দেখো রুদ্র বসে আছে, ওকে বলছি একটা ফোন করার আছে দরকারি, তো সেটা করে নিতে, ও এখন করবে না, ও পরে করবে। আর মিষ্টির কাণ্ড দেখো, ও কী যে করছে ওই নিজেই জানে। তো এরকম মুখটা গুঁজে এরকম করে উঠছে। তো আবার ওর বাবা ওকে তুললো জোর করে, তুলতে আবার কান্নাকাটি শুরু করে দেবে একটু পরেই, যে জোর করে কেন ওকে তোলা হয়েছে। খেয়ে দে আর হাম দিতে আসে। দাও একটা হামি দি দাও। এই তো এখানে হাম দিয়েছে, দাগ হয়ে গেছে এই যে। বাবাকে একটা হাম দি দাও। দেখো খেতে খেতে হাম দিচ্ছে আর মুখময় দাগ করছে। মিষ্টির মাকেও হাম দিয়েছে, ওই তোমাকে কোথায় হাম দিয়েছে? আমায় হাম দেয়নি। মাকে একটা হাম দিয়ে দাও তো। তুমি শুধু আমাকে দিচ্ছ, এই তোমার স্পাইডারে নয় মুখে। আমি হাম নেবো না। একটা হাম দিয়ে দাও তো মাকে, মাকে একটা হাম দিয়ে দাও। বন্ধুরা দেখো, এখানে মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে। এখন রাত্রি 10টা বাজে। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছিল, সকালে না, সেই বিকাল 4টের সময় উঠেছে, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো। এইখানে পড়াশোনা করছে, এরপরে খাবো, খেয়ে ঘুমাবো। হাতের লেখা করছো? তো দেখো বন্ধুরা, এই যে এখানে মাছের তরকারি রয়েছে, এই যে বাঁধাকপির তরকারি রয়েছে। তো এখন রুটি খেয়ে নেবো। তো এই যে ওকে রুটি এখন দিয়ে দিই। আর মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকের তো এই যে রুটি বেড়ে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, 10:30 বাজে। খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট।